আসসালামু আলাইকুম। HSC ICT চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এ আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ পারভেজ মুশারফ। আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। কাজ করছি সুইডেনের একটা এজেন্সির সাথে এবং পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আজকে আপনাদের সাথে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়ে আমরা ওয়েব ডিজাইন, ওয়েবসাইটের কাঠামো এবং HTML সম্পর্কে জানতে পারবো। সো প্রথমে থাকছে ওয়েব ডিজাইনের ধারণা। ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত একটা রূপ। অ্যান্ড দেন থাকছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা হচ্ছে একটা ইউনিক নাম্বার, যেটার মাধ্যমে কোনো একটা ডিভাইসকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করা যায়। আপনার ফোনের যে আইপি অ্যাড্রেস, সেটার সাথে আপনার বন্ধুর ফোনের আইপি অ্যাড্রেসের সাথে কোনো ম্যাচ করবে না। সো এটা একটা ইউনিক নাম্বার, যেটার মাধ্যমে স্বতন্ত্রভাবে কোনো একটা ডিভাইসকে চিহ্নিত করা যায়। সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ওয়েব, যেটাকে আমরা ওয়েবসাইট বলে থাকি। সো এছাড়া রয়েছে আমরা ওয়েবসাইট কীভাবে ব্রাউজ করি। আমরা বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। যেমন এখানে ক্রোম ব্রাউজার রয়েছে, এখানে মাইক্রোসফট ইজ রয়েছে। আপনাদের উদাহরণের মধ্যে মজিলা ফায়ারফক্স দেওয়া হয়েছে, ক্রোম ব্রাউজার দেওয়া হয়েছে, সাফারি দেওয়া হয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার দেওয়া হয়েছে, মাইক্রোসফট এডজ দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দরভাবে আইপি অ্যাড্রেসের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এরপর রয়েছে আমরা সাধারণত দুই ধরনের ওয়েবসাইট দেখতে পাই। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে সেই ওয়েবসাইট যেটার সাথে আমরা ইন্টারাকশন তৈরি করতে পারি না, যেটার ডাটা সচরাচর চেঞ্জ হয় না। যেমন এই ওয়েবসাইটটা আমি যখন তৈরি করেছিলাম আজ থেকে 3 বছর আগে, তখনও যেরকম ছিল, যে ডাটাগুলো ছিল সেই সেম ডাটাগুলো এখনও আছে, সেই ডাটাগুলোর কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। দেখুন, এটার সাথে আমরা ইন্টারাকশন তৈরি করতে পারবো না, এটাতে আমরা কিছু সেন্ড করতে পারবো না, এটাতে কিছু জেনারেট করতে পারবো না। সো এটাতে জাস্ট ডাটাগুলো দেখতে পাচ্ছি, এতটুকুই। যেমন এটাতে ক্লিক করলে কোনো ধরনের ইন্টারাকশন আসতেছে না, হায়ার করতে পারতেছি না আমরা এটা ইউজ করে। সো এটা একটা, যদিও এখানে দেখতে পাচ্ছেন লেখাটা চেঞ্জ হচ্ছে, এটা জাস্ট একটা অ্যানিমেশন। সো এটার জন্য আমরা এটাকে ডাইনামিক বলতে পারি না। সো এটাকে ডাইনামিক বলতে হলে এটার যে ডাইনামিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো থাকতে হবে। সো যেটার সাথে আমরা ইন্টারাকশন তৈরি করতে পারি না, যেটার ডাটা চেঞ্জ হয় না, যে ওয়েবসাইটের ডাটা চেঞ্জ করার জন্য ম্যানুয়ালি অর্থাৎ কোডে গিয়ে চেঞ্জ করতে হয়, সো সেই ওয়েবসাইটগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। সো এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ডাইনামিক ওয়েবসাইটটা কি? আমরা সবাই ফেসবুকের সাথে পরিচিত। আমি যদি ফেসবুকের ওয়েবসাইটে যাই, দেখুন এটা হচ্ছে ফেসবুকের হোম পেজ। হ্যাঁ, এই হোম পেজের মধ্যে আমরা যখন স্ক্রল করি, বিভিন্ন ধরনের পোস্ট আসতে থাকে। এক ধরনের পোস্ট না, কিন্তু প্রত্যেক দিন এই পোস্টগুলো চেঞ্জ হতে থাকে। নতুন কেউ পোস্ট করলে এখানে পোস্ট যুক্ত হয়। যেমন ধরুন এই পোস্টের মধ্যে যদি আমি একটা লাইক দিই, আমি একটা রিয়্যাক্ট দিই, এই রিয়্যাক্টটা কিন্তু এই যে 58টা রিয়্যাক্ট ছিল আগে, সেগুলোর সাথে যুক্ত হয়েছে। আমি যদি এখানে একটা পোস্ট করতে চাই, পোস্ট করতে পারবো, অর্থাৎ ইন্টারাকশন তৈরি করতে পারতেছি। সো এটা একটা ডাইনামিক ওয়েবসাইট। এরপর আসতেছে ক্লায়েন্ট, ইন্টারনেট এবং সার্ভার। ক্লায়েন্টের সাথে আমরা সবাই পরিচিত, সার্ভারের সাথেও আমরা অজান্তেই আমরা পরিচিত। যেমন আমি যখন ফেসবুক ইউজ করছিলাম, যেমন আমি বর্তমানে ফেসবুক ইউজ করতেছি, দেখুন এখন ফেসবুক ইউজ করতেছি না, আমি যদি আমার প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার প্রোফাইলের যে ডাটা সেগুলো কিন্তু চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন কভার পেজ আছে, প্রোফাইল আছে, আমার নাম আছে, আমার কয়টা ফ্রেন্ড আছে, সব ডাটা কিন্তু এখানে চলে আসছে। সো আমি যখন ক্লিক করতেছিলাম আমার নামের উপরে, তখন একটা রিকোয়েস্ট যাচ্ছিল। সেই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছিল? সেই রিকোয়েস্টটা যাচ্ছিল সার্ভারের মধ্যে, ইন্টারনেটের মাধ্যমে। দেন সার্ভার আমাকে আমার প্রোফাইলের ডাটাগুলো পাঠিয়ে দিল। সো সেই প্রোফাইলের ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। সো সেই কনসেপ্টটাই এখানে দেখুন, আমি যখন ফেসবুক ইউজ করতেছিলাম তখন আমার ল্যাপটপটা ছিল হচ্ছে ক্লায়েন্ট, আর ইন্টারনেট ইউজ করছিলাম মধ্যখানে। এরপরে ছিল ডাটাগুলো কোথা থেকে আসতেছিল? সার্ভার থেকে আসতেছিল। সো এটাই হচ্ছে ক্লায়েন্ট, সার্ভার এবং ইন্টারনেটের কনসেপ্ট। সো আমরা যে ওয়েবসাইটগুলো দেখাইলাম একটু আগে, যে স্ট্যাটিক ওয়েবসাইটটা দেখাইছে আপনাদেরকে, এই ওয়েবসাইটটা HTML এবং CSS এর সমন্বয়ে গঠিত। এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, এরপরে ছোট একটা নাম, এরপরে আরেকটু বড় সাইজের একটা নাম,
একটা বাটন দেখতে পাচ্ছেন, এরপর এখানে একটা রেড কালার দেওয়া হয়েছে। এখানে যে লেখাগুলা সেগুলো HTML দিয়ে লেখা হয়েছে। আর যে ডিজাইনগুলা এখানে যে আমি একটু লাল করছি, এই কালারটাকে একটু গ্রে করছি। সো এটাকে একটা অ্যানিমেশন দিছি, অ্যান্ড দেন এটাতে যখন আমি এখানে একটা হুভার ইফেক্ট দিছি, আমি যখন কার্সর এর উপর নিব, এই বাটনের উপর নিব, কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর একটা বর্ডার চলে আসবে চারিদিক দিয়ে, এরপর লেখার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে CSS। সো HTML দিয়ে জাস্ট আমি যদি ইন্সপেক্ট করি এই ওয়েবসাইটের যে রুট যে কোডগুলা যে এলিমেন্টগুলো আছে, আমরা নেক্সট স্টেপে HTML এর এলিমেন্ট সম্পর্কে জানতে পারবো, HTML এর আরও বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে জানতে পারবো। আমি জাস্ট দেখাচ্ছি, আমি যখন ইন্সপেক্টে যাব, দেখুন এলিমেন্টসের মধ্যে দেখতে পাচ্ছেন ডক টাইপ HTML আর HTML। এই যে HTML শুরুতে একটা HTML ট্যাগ শুরু হয়েছে, এরপর একদম শেষে গিয়ে HTML ট্যাগটা শেষ হয়েছে। সো দেখুন একদম এটা হচ্ছে HTML এর এলিমেন্ট। সো এই যে এই HTMLগুলা দিয়েই এই লেখাগুলা লিখছি, লেখার পরে CSS দিয়ে এগুলা ডিজাইন করছি। সো শুধু এতটুকুই জেনে রাখেন যে এখানে জাস্ট যে লেখাগুলা সেগুলো হচ্ছে HTML দিয়ে লেখা, আর এখানে যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে CSS দিয়ে করা। সো আমাদের ওয়েবসাইটের জন্য প্রাথমিকভাবে কী লাগে, HTML এবং CSS লাগে। এরপরের কনসেপ্টে যাওয়া যাক, ওয়েবসাইটের কাঠামো। আমরা যদি একটা ওয়েবসাইট ভিজিট করি, সেটাতে একটা হোম পেজ থাকে, সেখানে অডিও ভিডিও শেয়ারিংয়ের অপশন থাকে, কন্ট্যাক্ট আস পেজ থাকে। আমরা একটু আগেই দেখেছি ফেসবুকে কি থাকে, হোম পেজ থাকে, ভিডিওর একটা অপশন থাকে, এরপর মার্কেট প্লেসের একটা অপশন থাকে। এটা হচ্ছে ফেসবুকের একটা জাস্ট লেআউট, হ্যাঁ, এটা একটা ডিজাইন। আর আমার পার্সোনাল ওয়েবসাইটে যদি যাই, সেখানেও দেখবেন যে আমার একটা পার্সোনাল ওয়েবসাইটে যখন যাব, সেখানে দেখবেন যে একটা হোম পেজ আছে। এটা আমি এখন যে পেজটাতে আছি, এটা হচ্ছে একটা হোম পেজ। এরপরে একটা প্রজেক্ট পেজ আছে, দেখুন প্রজেক্ট পেজে ক্লিক করলে কিন্তু আমার যে করা প্রজেক্টগুলো সেগুলো আসবে। এরপরে ব্লগ পেজে যখন ক্লিক করব, ব্লগ যেগুলো আছে সেগুলো আসবে। এরপরে কন্ট্যাক্টে যখন ক্লিক করব, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ফর্ম চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ওয়েবসাইটের কাঠামো, যে এখানে উপরে যেটা আছে সাদা কালারের সেটা হচ্ছে টপ নেভিগেশন বার, হেডার, আর একদম নিচে একটা দেখতে পাবেন কালো কালারের, এটা হচ্ছে ফুটার। সো আর মধ্যখানে যেটা আছে সেটা হচ্ছে মেইন। সো এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে ব্লগ, এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ। সো এটাই হচ্ছে কি একটা ওয়েবসাইটের কাঠামো, এটা সম্পর্কেই বলা হচ্ছে এখানে। দেন HTML এর মৌলিক বিষয়গুলো। HTML এর মৌলিক বিষয়গুলো শুরু করার আগে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করে নিব। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো, দেন আমরা HTML এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো ইনশাআল্লাহ।